বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এবং খালেদা জিয়ার মতো নেতৃত্ব আবার আমরা কখন দিয়ে দেন, এই দিয়ে দেন তো, ওরা দেন। আজকে এখানে উপস্থিত আছেন। দীর্ঘ সংগ্রাম করেছি কি কারণে? বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল 1971 সালে। আমরা বলেছিলাম, কি বলেছিলাম? আমরা উপলব্ধি করেছিলাম, আমরা কি উপলব্ধি করেছিলাম? আমরা যুদ্ধ করেছিলাম, আমরা কেন যুদ্ধ করেছিলাম? আমরা বুঝতে পেরেছিলাম যে পাকিস্তানের অবকাঠামোর ভেতরে গণতন্ত্র সম্ভব নয়। পাকিস্তানের অবকাঠামোর ভেতরে অপরীতি উদ্দেশ্য যে সম্বন্ধে আমরা উপলব্ধি করেছিলাম, যে সেখানে ধনী দরিদ্রের বৈষম্য দূর করে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা সম্ভব নয়। এবং আমি আজকে নতুন করে বলতে চাই, এই দুটি উদ্দেশ্যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একটি স্বাধীন দেশ পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠা করা, এবং আমরা সফল ভূমিকা করেছিলাম। আপনারা দেখুন, আজকে এখানে যে আপনাদের সমমনা দলের যে নেতা, তার নামের আগে লেখা আছে বীর মুক্তিযোদ্ধা। এই কথাগুলো ভুলে গেলে চলবে না। এবং এই প্রসঙ্গে আমাকে যেটা বলতে হয়, যার নাম এখানে উল্লেখ করতে হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন, সেক্টর কমান্ডার। যুদ্ধে জয়লাভ করেছিলেন, বিজয়ের বেশি ফিরে এসেছিল। বাংলাদেশের মানুষ ভালোবেসে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব বীর উত্তম তাকে উপাধি দিয়েছিল। কিন্তু কথা এখানে শেষ নয়। এই সঙ্গে যে কথাটি আমাকে যোগ করতে হয়, সেই কঠিন সময় দুটি শিশু সন্তান, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের প্রেরণাকে শক্তি জুগিয়েছিল, তার নাম এবং খালেদা জিয়া। তিনি কিন্তু তখন নিজের নিরাপত্তার পরোয়া করেননি, তার দুটি শিশু পুত্রের নিরাপত্তার পরোয়া। এবং আপনারা জানেন যে পরবর্তীতে তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন এবং তিনি মুক্তিযুদ্ধের প্রেরণা হিসাবে তিনি কাজ করে দিয়েছেন। ভাবলে অবাক হতে হয়। আগে একজন বক্তব্য উল্লেখ করছেন, গৃহবধূ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন বাংলাদেশের মানুষ সিপাহী জনতার বিপ্লবের পরে পুনরায় আহ্বান জানিয়ে এদেশের দায়িত্ব দিয়েছিল, এবং যিনি তখন এদেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র নতুন করে প্রতিষ্ঠা করেছিলেন, সেই সময় আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তখন ছিলেন গৃহবধূ। পরবর্তীতে যখন কিছু কুচক্রীদের ষড়যন্ত্রের ফলশ্রুতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অসময়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল, তখন বিএনপির যারা সিনিয়র শীর্ষস্থানীয় নেতারা ছিলেন, তারা অত্যন্ত সচেতন ভাবে চিন্তা করে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে আপনি আসুন, আপনি বিপদ থেকে রাজপথে নেবেন।
বিএনপি স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগ দাবি করে। আপনার ইতিহাস পর্যালোচনা করলে একদিন বুঝতে পারবেন স্বাধীনতার পক্ষের দল কোনটি। তার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিনি স্বাধীনতার ঘোষক, তিনি ছিলেন সেই দলের প্রতিষ্ঠাতা। এবং সেদিন বিএনপির সিনিয়র নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুনয় করে বলেছিলেন যে এই দল থেকে আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিদায় নিয়েছেন, কিন্তু আমরা তো থেমে থাকতে পারি। বাংলাদেশের অগ্রগতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সামনে নিয়ে যেতে হবে এবং আপনাকে আমরা চাই আপনি সেই দলের নেতৃত্ব করুন। এভাবেই তাকে রাজনীতিতে নিয়ে আসা হয়েছিল। তার পরবর্তী প্রায় 43 বছরের ইতিহাস কঠিন, নির্মম। আপনারা দেশনেত্রী এবং খালেদা জিয়ার জীবনের ঘটনা প্রবাহ পর্যালোচনা করুন, দেখবেন তখন থেকে প্রতিটি দিন তিনি সংগ্রাম করে গেছেন। সংগ্রাম করেছেন কি জন্যে? সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে, সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্ত, নিজের জীবনের প্রতিটি রক্তবিন্দু দিয়ে তিনি দাঁড়িয়েছেন ঋজু, কখনো মাথা নত করেন অন্যায়ের কাছে, কখনো মাথা নত করেননি নির্যাতনের কাছে, কখনো মাথা নত করেননি স্বৈরাচারের কাছে। তিনি জানতেন এই কাজগুলো করে তার নিজের জীবনকে তিনি বিপন্ন করছেন। যখন মিথ্যা মামলা হামলা মোকাবেলা করে তাকে জেলে যেতে হয়েছিল, সেই দিনটি আমাদের মনে আছে, আপনাদের মনে আছে। মাথা নত করেন, অন্যায়ের সঙ্গে মোকাবেলা করেন, কোনো আপোষ করেন। তার পূর্ববর্তী 80 দশকে যখন 86 সালে এবং 88 সালে তিনি বলেছিলেন যে অন্যায়ের সঙ্গে আপোষ করে আমি সংসদ নির্বাচনে যাব না, তখন বাংলাদেশের অনেক যোদ্ধা, অনেক এক্সপার্ট, অনেক রাজনৈতিক বিশ্লেষক, অনেক সুশীল সমাজ পত্র পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন দেশনেত্রী নাকি ভুল সিদ্ধান্ত, বেগম খালেদা জিয়া ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যদি এই নির্বাচন বর্জন করেন তাহলে তিনি নাকি রাজনীতি থেকে হারিয়ে যাবেন। আজকে বলতে দ্বিধা নেই সেই সব বুদ্ধিজীবী তথা সুশীল সমাজ তথা রাজনৈতিক বৃন্দ যারা বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 86-88 স্বৈর শাসকের সামরিক স্বৈর শাসকের আয়োজনে সেই নির্বাচনে না গেলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তারা নিজেরাই আজ রাজনীতি থেকে 91 সালে প্রমাণিত হয়েছিল যে বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত ছিল সঠিক। আজকে আপনারা পর্যালোচনা করে দেখুন বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, আগামীতে একটি নির্বাচন আছে 12 ফেব্রুয়ারি, এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, আমি যদি এই কথা বলি হয়তো অসত্যি হবে না যে 1991 সালের নির্বাচন ছিল সর্বশ্রেষ্ঠ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং সেই নির্বাচন মানুষ ভোট দিয়েছিল নিজের ইচ্ছা এবং সেই নির্বাচনে জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ভুয়া ভোটে নয়, প্রহসনের নির্বাচনে নয়, দিনের ভোট রাতের নির্বাচনে নয়, গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করার নির্বাচনে।
জনগণের সত্যিকার ভোটে মানুষের ইচ্ছায় সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বলা বাহুল্য, তখন তিনি ছিলেন এই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে তিনি 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই প্রসঙ্গে আরেকটি কথা উল্লেখ করতে হয়, তিনি তার জীবনে যত নির্বাচন করেছেন, বাংলাদেশে যতবার নির্বাচন করেছেন, যতগুলো সিট থেকে নির্বাচন করছেন, প্রতিবার প্রত্যেকটি নির্বাচনে জনগণের ইচ্ছায় তিনি বিজয়ী। বাংলাদেশে এমন কোন রাজনীতিক নাই যে বলতে পারবে যে তার এই কোয়ালিফিকেশন আছে। আজকে আমরা এখানে জানি না এবং খালেদা জিয়ার জীবনের সেই ইতিহাস যদি আমরা পর্যালোচনা করতে চাই, আলোচনা করতে চাই, আমাদের কথা ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, দিনের পর রাত বলতে পারবো। কথা শেষ হবে না এই কারণে যে বেগম খালেদা জিয়া এমন একটি ব্যক্তিত্ব, তিনি তার সম্পূর্ণ জীবনটি তিনি উৎসর্গ করে গিয়েছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য। আমার মনে আছে, আমি যে ব্যক্তিগত জীবন থেকে যে একটি ঘটনা উল্লেখ করবো। আমার মনে আছে 1991 সালে সেই দিনটির কথা, যেদিন তিনি আমাকে বাধ্য করেছিলেন কার্জন দলে, আমাকে এখানে অনেক উল্লেখ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করেছেন অনেকে। আমার সেই দিনটির কথা স্পষ্ট মনে আছে, যেদিন আমি কার্জন দলে, আমি শিক্ষকতা করি, কার্জন দলে তখন আমি অপেক্ষা করছিলাম এবং খালেদা জিয়া আমাকে একরকম জীবন করে শিক্ষকতা থেকে রাজনীতিতে নিয়ে এসেছেন। একথা আমার অকপটে স্বীকার করতে চান। অনেকে সমালোচনা করেছে, তুমি কেন শিক্ষকতা ছেড়ে, আমার তখন যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন, শিক্ষকতা করে ছেড়ে এই অচেনা রাজনীতির পথে, এই অজানা রাজনীতির পথে, এই অনিশ্চিত রাজনীতির পথে তুমি কেন? আমি যেদিন আমাদের নির্বাচনী প্রার্থিতা নির্ধারিত হয়, সেই দিনটির কথা আমার মনে পড়ছে। 1991 সাল, 90 সালের শেষ দিকে, 91 শুরুর দিকে আমি কার্জন দলে বসেছিলাম। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি সেখানে সেই ইন্টারভিউটাকে বলা হয় এমপি হবার যে ইন্টারভিউ, যে প্রক্রিয়া আমাদের বিএনপি দলের ভেতরে আছে, আমি সেখানে হাজির হয়ে আমি সেই ইতিহাস আপনাদের সামনে আজ বলছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক ব্যক্তিকে কার্জন দল পাঠিয়েছিলেন। এখানে যারা বয়োবৃদ্ধ আছেন তারা হয়তো সেই ইতিহাস জানতে পারেন, নাও জানতে পারেন। একটি জিপ গাড়িতে তিনি এসেছিলেন। এমন একজন ব্যক্তি এসেছিলেন, আজকে আমি স্পষ্ট ভাষায় বলছি, সামরিক শাসনের যে নির্যাতন, অত্যাচার 80 দশকে করেছিল, যার মোকাবেলা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে থেকে। তখন এমন সময় গিয়েছে যখন বেগম খালেদা জিয়াকে তিনি ঘরে থাকতে পারেননি, রাতে অন্যত্র তাকে আশ্রয় নিতে হয়েছে। সামরিক স্বৈর শাসককে মোকাবেলা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক কৌশল এবং ঠিক তেমনই একজন ব্যক্তি যার বাড়িতে তিনি রাত কাটিয়েছেন, তাকে পাঠিয়েছিলেন
কার্জন, এবং তিনি একটি ভাঙা একটি জিপ নিয়ে এসেছিলেন। আপনারা যারা বয়োবৃদ্ধ ব্যক্তি তারা জানবেন, দ্বিতীয় মহাযুদ্ধে ব্যবহৃত হতো একটি উইলি জিপ বলে। উইলি জিপ আপনারা নতুন প্রজন্ম এগুলো জানে না, তাদেরকে গুগল ঘাটতে হবে। একটি ভাঙা উইলি জিপ দিয়ে কার্জন হল পাঠিয়েছিলেন ওই ব্যক্তিকে, যারা তিনি খুঁজে ওই ব্যক্তিকে আমার কাছে পাঠিয়েছিলেন, যার বাড়িতে তিনি 80 দশকে সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময়, এবং তিনি এসে কার্জন হলে আমাকে বললেন যে আপনাকে কোথায় যাবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে পাঠিয়েছেন, আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, আপনাকে রাজনীতিতে আসতে হবে। 1991 থেকে আজকে 2026 সাল, 45 বছর। আজকে 45 বছর পরে আমি প্রথম এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন। এখানে বলা হয়তো অপ্রাসঙ্গিক হবে না, আমার পিতাকেও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক একইভাবে রাজনীতিতে নিয়ে এসেছেন। যাই হোক, সেই ইতিহাসে যাব না। যে কথা বলছিলাম, রাজনীতিতে এসেছি 91 সালে। আমি একটু আগে বলেছি, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ভালোবেসে এবং খালেদা জিয়াকে এদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এবং পরবর্তীতে 1996 সালে, আপনাদের মনে আছে, কারণ নতুন প্রজন্ম হয়তো জানে না, কথাগুলো বলতে হচ্ছে আজকে, তিনি গণতন্ত্রের একটি অনবদ্য ইতিহাস সৃষ্টি করেছিলেন। সেই ইতিহাসটি কি? 1996 সালে তিনি আমাদের পল্টন অফিসের সামনে রাজপথে একটি পাবলিক জনসভা, একটি পাবলিক মিটিং এ জনসভা, তিনি সকলের সামনে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রীত্বের পদ রাজপথে। আমি জানি না বাংলাদেশ শুধু নয়, এই বৃহৎ অঞ্চলের কোন দেশের কোন প্রধানমন্ত্রী তার মনের জোর কতটুকু থাকলে, তার দেশের মানুষের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে কোন প্রধানমন্ত্রী এভাবে প্রধানমন্ত্রীর পদ রাজপথে প্রকাশ্যে ঘোষণা দিয়ে ছুড়ে ফেলে দিয়েছেন, এরকম দ্বিতীয় কোনো উদাহরণ আমার জানা। দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের প্রতি ভালোবাসা, এই যে চরম উদাহরণ, সেই উদাহরণকে সৃষ্টি করেছিলেন অন্য কেউ নয়। এবং তার পরপর যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, 1996 সালে যে দ্বিতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 300 আসনের ভেতরে 116টি আসন নিয়ে বৃহত্তম বিরোধী দল হিসাবে সংসদে প্রবেশ করেছিলেন। বলা বাহুল্য, বাংলাদেশের সংসদীয় ইতিহাসে 12টি নির্বাচন হয়েছে, আমরা ত্রয়োদশ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি। কোনোদিন এ ধরনের বৃহৎ বিরোধী দল কখনো বাংলাদেশের সংসদে কেউ প্রতিষ্ঠা করতে পারে। কেন সম্ভব হয়েছিল? একটি বেগম খালেদা জিয়া তিনি জনগণের সঙ্গে ছিলেন, জনগণের যে সাইকোলজি সেটি তিনি অনুভব করছিলেন। অনেকে সেদিন পরামর্শ দিয়েছিল, আপনি কেন আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, একটি প্রথম নির্বাচন হয়েছেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রীর পদ কেন ছিলেন? তিনি বলেছিলেন যে আমি জনগণের সঙ্গে উপরে। আজকে এসব কথা বলতে গেলে কণ্ঠ রোধ হয়ে আসে। আমি একটু আগে বলেছি বাক রোধ হয়ে আসে, কথা বলতে পারি। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন 2001 সালে বাংলাদেশের মানুষ কিভাবে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা, শুধু সহজ সংখ্যাগরিষ্ঠতা নয়,
2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ভালোবেসে আবার সংসদে বিএনপিকে পাঠিয়েছে বাংলাদেশে। 2006-2008 পরবর্তী ইতিহাস তার ব্যাখ্যায় আমি যেতে চাই না। আপনারা জানেন, অনেকে 2008-এর নির্বাচনের কথা বলেন। আমি আজকে অতীতে বলেছি, আজকে আবার বলতে চাই, 2008-এর নির্বাচন ছিল একটি সাধারণ নির্বাচন এবং অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটি আয়োজন করা হয়েছে। আমি কয়েকদিন আগে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলেছিলেন, এটা কি আপনি বলুন, এটা কি বিশ্বাসযোগ্য এমন কোন নির্বাচন যেখানে বিএনপি 2008 সালের নির্বাচনের কথা বলছে? এটা কি সম্ভব কোনোদিন? এটা কি বাস্তব হতে পারে যে বিএনপি 300 সিটের মধ্যে 35 সিট পেয়ে সংসদে যাবে? এটা কি কোনো বিশ্বাস হতে পারে না। কিন্তু প্রমাণিত হয় যে 2008-এ সেই নির্বাচন ছিল সাধারণ নির্বাচন। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায়। এই কথাগুলো আমাদের বলতে হবে, কারণ বাংলাদেশের মানুষ, তাদের রক্তে রয়েছে গণতন্ত্র, তাদের রক্তে রয়েছে রাজনীতি। কাজে বাংলাদেশকে কোন শক্তি বা কোন পরাশক্তি কোনদিন বিরাজনীতিকরণ করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছিলেন, বারবার প্রমাণ করেছেন যে তিনি জনগণের প্রতিনিধি, সত্যিকার জনগণের। আমি একটু আগে বলেছি, তিনি জীবনে যত নির্বাচন করেছেন, প্রথমে 5টি সিট করে পরবর্তীতে 3টি সিটে তিনি প্রতিটি সিট তিনি নির্বাচিত হয়েছেন। জনগণের আস্থার প্রমাণ যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ ধারক এবং বাহক হিসেবে বিশ্বাস। আমি দীর্ঘ করতে চাই না। সাম্প্রতিক ইতিহাসে আসুন, 2008 থেকে 2025 গণতন্ত্রের জন্য শুধু সংগ্রাম করেননি, মিথ্যা মামলা হামলা মোকাবেলা করেননি। আমি এখানে আরেকটি ব্যক্তিগত কথা বলি। আমি একদিন তাকে বলেছিলাম, এই যে মিথ্যা মামলা আপনাকে দিচ্ছে, আপনি কেন এই মিথ্যা মামলা আপনি কেন কোর্টে গিয়ে আপনি আমাদের বলুন, আমরা রাজপথে থাকবো। আপনি মিথ্যা মামলায় কোর্টে যাবেন না, আমরা কেউ মিথ্যা মামলায় কোর্টে যাব না। আপনারা জানেন বিএনপির বিরুদ্ধে 1 লক্ষাধিক মামলা দেওয়া হয়েছিল, সব বানানো গায়েবী মিথ্যা বানোয়াট মামলা। আমাদের 50 লক্ষ নেতা কর্মীকে অভিযুক্ত করা হয়েছিল মিথ্যা। তিনি আমাকে একটি উত্তর দিয়েছিলেন যে আমি জানি তোমরা এটা করতে পারবে, তোমরা রাজপথ দখল করতে পারবে, কিন্তু আমাকে যারা অন্যায় মিথ্যা মামলা দিয়েছে আমি নিয়ম ভঙ্গ করতে পারি না। আমি নিয়মের ভেতর দিয়ে প্রমাণ করব যে তাদের মামলা মিথ্যা গায়েবী, এবং আমি জানি সত্যের জয় হবে। বলা বাহুল্য, আপনারা দেখেছেন 5ই জুলাই 2024 সাল সত্যের জয়। যারা মিথ্যা এদেশে প্রচার করেছিল, যারা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রবর্তন করেছিল, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যারা মুক্তিযুদ্ধের আদর্শ এবং নীতির বিরুদ্ধে কাজ করেছিল, তাদের শোচনীয় পরাজয় হয়েছে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের ভেতর এবং খালেদা জিয়ার কথা সত্য। আধা ঘন্টা এই ইতিহাস আমি বলেছি, বলতে গেলে শেষ হবে না, দীর্ঘ ইতিহাস। আজকে বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে নেই। আপনারা যারা জানাজায় শরীক হয়েছেন,
তারা লক্ষ্য করেছে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজার দৃশ্য দেখেছি। আমরা জানি মানিক মিয়া এভিনিউর সেই ইতিহাস আমাদের অন্তরে রয়েছে। আপনারা এবার দেখেছেন মানিক মিয়া এভিনিউ অতিক্রম করে সেই জানাজার দৃশ্য আপনারা দেখেছেন। পূর্ব দিকে ফার্মগেট হয়ে আপনারা দেখেছেন বিজয় সরণি হয়ে আগারগাঁও পর্যন্ত, এমনকি পশ্চিম দিকে জানাজার সামনে পর্যন্ত মিরপুর রোড হয়ে এদিকে আপনারা দেখেছেন। আমি জানি না বিশ্বের ইতিহাসে আমি শুনেছি দু একটি বড় জানাজা হয়েছে, অন্যতম বৃহৎ জানাজা বাংলাদেশের মানুষের ভালোবাসা হচ্ছে প্রমাণ হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতিরূপ। এদেশে তিনি পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন ৮০ দশকের আন্দোলনের মধ্য দিয়ে, এবং পরবর্তীতে বাংলাদেশের উন্নয়নের যে ধারাবাহিকতা শহীদ প্রেসিডেন্ট সৃষ্টি করেছে, জিয়া রহমান সৃষ্টি করেছিল, সেই ধারাবাহিকতা তিনি ধরে রেখেছিলেন। আমি আজকে থেকে দুদিন আগে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের একটি শোক সভায় একটি কথা বলেছি। আমার মনে কথাটি বিরক্তি করা প্রয়োজন। আমি বলেছি যে আপনারা বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন প্রতিনিধি, আপনারা এদেশের অর্থনীতিকে সচল রাখেন। আমি বলেছি আমরা হয়তো মনে মনে আত্মতৃপ্তি পাই যে আমরা বাংলাদেশ রাজনীতিক হিসাবে বাংলাদেশ আমরা চালাই, আসলে বাংলাদেশ আপনারা চালান, কারণ আপনারা হচ্ছেন অর্থনীতির নিয়ম। আমি কথা বলে পাশাপাশি আরেকটি কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আপনাদের যে অর্থনীতির যে চালিকা শক্তি আপনাদের সর্বতভাবে তিনি সহায়তা দিয়ে গেছেন। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবলমাত্র বাংলাদেশের ধনিক শ্রেণীর কথা বলে রাখেন, তিনি কিন্তু বাংলাদেশের দরিদ্র মানুষের কথাও বলে রেখেছেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে উন্নয়নের যে পরিকল্পনা ছিল, আপনাদের ভুলে গেলে চলবে না, সেই উন্নয়ন কিন্তু কেবল শহর কেন্দ্রিক পরিকল্পনা ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়নের পরিকল্পনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল গ্রাম ভিত্তিক। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় পর্যায়ে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, এটা কিন্তু সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সরকারের সময় ৯১ থেকে ৯৬ এবং পরবর্তীতে ২০০১ থেকে ২০০৬ এই বাংলাদেশের সেই গ্রামীণ অবকাঠামো সৃষ্টির একমাত্র মূল নায়িকা ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন বেগম খালেদা জিয়া। তিনি কেবল শহরের উন্নয়ন করেন, আমি একটু আগে যেটা বলেছি, কেবল ধনী মানুষের উন্নয়ন করেন। তিনি বাংলাদেশের দরিদ্র মানুষের এবং তাদের জীবন ধারার, তাদের জীবন পদ্ধতির উন্নয়নের জন্য বাংলাদেশের উন্নয়ন রাজধানী থেকে গ্রামে গঞ্জে ছিটিয়ে দিয়েছিলেন, এবং আমি ছিলাম তার সাক্ষী। বক্তব্য দীর্ঘ করব না, আসুন আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই। মহান আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানে তাকে সর্বোচ্চ যে বেহেশত সেখানে যেন তাকে অধিষ্ঠিত করে। যে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র রক্ষা এবং উন্নয়নে তারই সন্তান তারেক রহমান যেন আমাদের নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের একটি সম্মানজনক জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে, এই প্রত্যাশা।